ঘড়িতে বাজে প্রায় 2:45। এখন বসবো লাঞ্চে। সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে প্রায় 11টার পর। তার জন্য ব্রেকফাস্টের বালাই নেই। সাদা ভাত, লেবু, লঙ্কা, নুন, সাথে স্যালাড আর অল্প একটু কলমি শাক। আর এই দেখো ঝাল ঝাল করে শুটকি চাটনি। বেশিরভাগ লোকই নাক সিটকবে, কিন্তু বাঙালদের কাছে কিন্তু এটা একটা আবেগ। আর এখানে রয়েছে শুটকি দিয়ে, লোটে শুটকি দিয়ে লতি। লতি আমি একদমই খাই না। এইটা ছিল আমার মার ভাইয়ের জন্যে। শুটকি চাটনিটাই আমার যথেষ্ট। আর এইখানে পাতলা করে গরমের দিনে মুসুর ডাল। এরকম পাতলা ডাল খেতে ভারী ভালো লাগে। আর এই যে ঝিঙা দিয়ে রুই মাছের একটা মাখা মাখা তরকারি। আমার যে তরকারিটা খেতে কি ভীষণ ভালো লাগে, কি বলবো। এটা আমার মায়েরই একটা আবিষ্কার। আর এবার দেখছি একটু বৃষ্টি আসছে, তাই বৃষ্টি আসবে কিনা সেটার গবেষণা করতে করতে একটুখানি টক দই নিয়ে নিলাম। টক দই তো প্রোবায়োটিকেরও কাজ করে। আমি নিয়েছি টক দই, সাথে একটু গোলমরিচ, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ। আর এটাকে ভালো করে ফেটিয়ে আবার গবেষণাতে ফিরে গেলাম, বৃষ্টি আসবে না আসবে না। বৃষ্টির দেখা পেলামই না। সন্ধেবেলা মা বানালো গরম গরম ফিশ ফ্রাই। কাজীপুর থেকে একটা আস্ত ভেটকি মাছকে ফিলে করে এনে বাড়িতে এরমভাবে ভেজে খেতে অসাধারণ লাগে। সাথে পরিবেশনাটাও কি সুন্দর। কুচি করে কাটা পেঁয়াজ, শসা, লঙ্কা, একটু কাসুন্দি আর অনেকটা করে টমেটো সস। আহ, দারুণ। ডিনারটা একেবারে সিম্পল, একটুও খাওয়ার ইচ্ছে ছিল না। যা গরম পড়েছে তাতে বেশি কিছু খেতেও ভালো লাগে না। অল্প একটু ভাত নিয়েছি, এবার মনের সুখে জল ঢালছি। এটা হচ্ছে রেডিমেড পান্তা, সাথে নুন আর একটু পেঁয়াজ, একটা ডিমের অমলেট। ব্যাস, শেষ পাতে আবার টক দই।